হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয় নিয়ে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবে, যাতে আমাদের দেওয়া সমস্ত ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের প্রথমে চ্যাপ্টারটির নাম দেওয়া রয়েছে দেশাত্মবোধ। প্রথম বিষয় রয়েছে বহুর মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, 1947 সালের কত তারিখে গণপরিষদে ভারতবর্ষের জাতীয় পতাকার নকশা গৃহীত হয়? এটার উত্তর হবে অপশন 2, 22শে জুলাই। পরের প্রশ্ন রয়েছে টেবিলে ব্যবহৃত ভারতবর্ষের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের মাপ কতটা পরিমাণে হয়ে থাকে? এটার উত্তর হবে অপশন 3, অর্থাৎ 6 ইঞ্চ ইন্টু 4 ইঞ্চ। পরের বিষয় রয়েছে অশোক চক্রের নীল রং কিসের রং এর সঙ্গে মিলে যায়? এটার উত্তর হবে অপশন 4, আকাশ ও সমুদ্রের রং। পরের বিষয় রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সমতা বিধান করো। এখানে তোমাদের বাম স্তম্ভে দেওয়া রয়েছে 5টি অপশন এবং ডান স্তম্ভে দেওয়া রয়েছে 6টি অপশন। তাহলে এই 6টির থেকে তোমাদের যে কোনো 5টি সঠিক উত্তরকে বেছে নিয়ে প্রত্যেকটি বাম স্তম্ভের অপশনের সঙ্গে মেলাতে হবে। চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই। প্রথমে রয়েছে অশোক চক্রের 24টি কাঁটা। এটা হবে সর্বক্ষণের গতিশীলতার প্রতীক। পরে রয়েছে জাতীয় পালনীয় দিবসে। এটার উত্তর হবে জাতীয় পতাকা সর্বসাধারণ ব্যবহার করতে পারেন। পরের বিষয় রয়েছে অশোক চক্র। এটার হবে ফোটোরশ্মি। পরে রয়েছে বিবর্ণ জাতীয় পতাকা। এটার উত্তর হবে ব্যবহার করা যায় না। পরে রয়েছে কবরে বা চিতায়। এটার উত্তর হবে জাতীয় পতাকা দেওয়া যায় না। পরের বিষয় রয়েছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, যেসব সরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেই সকল ভবনে রবিবার ও ড্যাশ দিন সমেত সপ্তাহের সকল দিন জাতীয় পতাকা উত্তোলিত থাকা বাধ্যতামূলক। এখানে শূন্যস্থানে বসবে ছুটির দিন। পরের বিষয়ে রয়েছে ঝড় বৃষ্টি যাই হোক জাতীয় পতাকা উড়বে সূর্যোদয় ড্যাশ সূর্যাস্ত পর্যন্ত। এটার উত্তর হবে থেকে। পরের প্রশ্ন রয়েছে জাতীয় পতাকার সঙ্গে অন্য কোন ড্যাশ একই ড্যাশ তোলা বা ব্যবহার করা যায় না? এটার শূন্যস্থানের ঘরে বসবে, প্রথম শূন্যস্থানটাতে বসবে পতাকা এবং দ্বিতীয় শূন্যস্থানটার ঘরে বসবে দণ্ডে। এরপরে রয়েছে রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটি হলো ভারতবর্ষের জাতীয় পতাকার বর্ণনা দাও। এখানে তোমরা উত্তরটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা আমাদের ভিডিওটি পজ করে তোমরা উত্তরটি তোমরা সহজেই লিখে নিতে পারো। আমি উত্তরটি একবার তোমাদের বলে দিচ্ছি। আমাদের জাতীয় পতাকায় 3টে উজ্জ্বল বর্ণের সমান আকারের 3টি বন্ধনী, তাই এর নাম ত্রিরঙ্গা। পতাকাটি আয়তক্ষেত্র বিশিষ্ট এবং আয়তকার পতাকার দৈর্ঘ্য তার প্রস্থের 1.5 গুণ। দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2। পতাকাটি সমমাপের 3টি আয়তক্ষেত্র বিশিষ্ট পৃথক 3টি বর্ণের অংশ নিয়ে গঠিত, অর্থাৎ 3টি রঙেরই জমিন সমান। এক সময় ওপরে রয়েছে গেরুয়া, মধ্যে রয়েছে সাদা এবং নিচে রয়েছে সবুজ রঙের সমাহার। পতাকার সাদা অংশটির মাঝখানে একটি নীল রঙের 24টি কাঁটা বিশিষ্ট চক্র বসানো রয়েছে। এই চক্রটি মহান সম্রাট অশোকের ধর্মচক্র এর অনুকরণ, তাই একে অশোক চক্রও বলা হয়।
চক্রটি পতাকার উভয় পার্শ্বে ফোটোরশ্মির সাহায্যে অঙ্কিত করা বা উভয় দিকে ছাপানো থাকে। তোমাদের পরের প্রশ্ন রয়েছে, কিভাবে বা কী কী ক্ষেত্রে ভারতবর্ষের জাতীয় পতাকার ব্যবহার বা উত্তোলন বেআইনি তা তালিকাভুক্ত করো। এটার উত্তর হবে, প্রথমে রয়েছে ছেঁড়া ফাটা কিংবা বিবর্ণ জাতীয় পতাকা উত্তোলন বেআইনি। 2 নম্বরে রয়েছে জাতীয় পতাকা কুঞ্চিত অবস্থায় ব্যবহার করা যাবে না। তৃতীয়তে রয়েছে জাতীয় পতাকার ডান দিকে কিংবা ওপরে অন্য কোনো পতাকার প্রতীক থাকতে পারবে না। এরপর 4 নম্বরে রয়েছে কাফিন ঢেকে দেওয়া জাতীয় পতাকা মৃতদেহের সঙ্গে কবরে বা চিতায় দেওয়া যাবে না। 5 নম্বরে রয়েছে কোনো রকম ব্যবসা বাণিজ্যে, কাজে বা পেশায়, নামে, পেটেন্ট বা ট্রেডমার্ক হিসেবে বা নকশা করার জন্য কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া জাতীয় পতাকার ব্যবহার 1950 এবং 2002 সালের জাতীয় পতাকার প্রতীক এবং নাম অপরাধযোগ্য বা অপব্যবহার রোধ আইন অনুযায়ী অন্যায় বলে মনে করা হয়। 6 নম্বরে রয়েছে জাতীয় পতাকার সঙ্গে অন্য কোনো পতাকা একই দণ্ডে তোলা বা ব্যবহার করা যাবে না। 7 নম্বরে রয়েছে জাতীয় পতাকা থেকে বেশি উচ্চতায় অন্য কোনো পতাকা একসঙ্গে ব্যবহার করা যাবে না। 8 নম্বরে রয়েছে কোনো ব্যক্তি বা বস্তুর সামনে জাতীয় পতাকা নোয়ানো চলবে না। পরের প্রশ্ন রয়েছে ভারতবর্ষের জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ বাক্যটি লেখো। এই প্রশ্নটির উত্তর আমাদের সমস্ত ভারতীয়দেরই মনে রাখা উচিত। তাহলে তোমরা উত্তরটি শোনো। আমরা সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র এর প্রতীক জাতীয় পতাকার প্রতি আনুগত্যের শপথ নিলাম। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগে থাকবে এবং ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে।